আপনার স্ক্রিনটা শেয়ার করেন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইলে যান, হ্যাঁ? আমি দেখবো প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইল গুলো। আমার তো প্রথমে ফেসবুকে যান, ফেসবুক পেজ গ্রুপ কি তৈরি করছেন আমাকে দেখান। এটা কোনো, ফেসবুক পেজ। এটা খুব সুন্দর লোগো দিছেন। এই যে এইগুলো চেঞ্জ করবেন, কভার। এটা হ্যাঁ, এটা চেঞ্জ করে ফেলবেন। আপনার নিশ কিন্তু এই গ্যাজেটস না, ঠিক আছে? আচ্ছা, কি হবে আপনি তাহলে? ওই যে ক্যামেরা ট্যামেরা এইগুলো থাকবে না, এখানে লেখা থাকবে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। অথবা আপনি কোনো কিছু না দিয়ে সিম্পলি একটা এর যে রিভিউ লিখে লিখে রাখতে পারেন। কালো একটা, কালো একটা কভার দিয়ে এর যে রিভিউ লিখে রাখতে পারেন, ঠিক আছে? কারণ আপনি তো এই সমস্ত রাইস কুকার ঠোকার এইগুলো সেল করবেন না, আপনি সেল করবেন সফটওয়্যার, থিম, প্লাগইন, এই সমস্ত গুলা। তো এই ছবির সাথে আপনার নিচটা যাচ্ছে না, যে কারণে ছবি চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, হুম। আমি একটু কাগজে লিখেছি না, তাহলে আমাকে সুবিধা হবে। হ্যাঁ, আর সবই ঠিক আছে। হুম, আর সব ঠিক আছে। ফেসবুক আর, পেজে হুম। আচ্ছা, আমি পেজটা দেখলাম, গ্রুপে জানতো। আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে, এখানে চেঞ্জ আছে। এই যে আপনি লিখছেন ইন দিস পেজ ইউ ক্যান ভেরিয়াস গ্যাজেটস রিভিউ ফ্রম অ্যামাজন জেভিজু, না এটা লেখা যাবে না। এটা আচ্ছা, লেখা যাবে কেন? না। আপনাকে শুধুমাত্র আপনি গ্যাজেট সেল করবেন না, আপনি সেল করবেন সফটওয়্যার, থিম, প্লাগইন। আপনি জাস্ট আপনি এতটুকু লিখতে পারেন যে ভেরিয়াস মেক মানি অনলাইন রিলেটেড প্রোডাক্ট, এইটুকু লিখতে পারেন, ঠিক আছে? বা জাস্ট আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন এই এই পেজের মাধ্যমে, এতটুকু লিখে দিবেন, ঠিক আছে? এখনই লিখে বলবো ভেরিয়াস অনলাইন, হুম হুম, লিখে দেন। ভেরিয়াস কি লিখবেন? ভেরিয়াস অনলাইন। অনলাইন, মনে করেন সফটওয়্যার, থিম, প্লাগইন। কমা দিয়ে দিয়ে, হ্যাঁ কমা হবে। হ্যাঁ, লেখেন মানি মেকিং মেথড। অনলাইন। হুম, ইটিসি। হুম, লাস্টে দিবেন। এ লাগবে না অতটুকু, সব কেটে দেন, ওইটুকু থাক। এটা দিলেই তো শেষ হয়ে যাচ্ছে। হুম হুম, এটা দিলে হয়ে যাচ্ছে। ছয়টা গেল। একটু রিফ্রেশ দিলে হয়ে হয়ে যাবে। হ্যাঁ, এই যে নিয়ে নিয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আর কিছুই লাগবে না। শুধুমাত্র আপনি ইসের কভারটা চেঞ্জ করে ফেলবেন আপনার আচ্ছা ভাই, এটা পেজে। আমার আগে আমি এই যে আমাদের ফজিলাত বলে এরকম একটা পেজ আমি তৈরি করার চেষ্টা করছিলাম, হুম। কিন্তু আমি আসলে এটা আগাতে পারিনি। এই পেজটাকে আসলে কাস্টমাইজ করছি, তা এইগুলা কি আমি রিমুভ করতে পারবো? আমি কিন্তু পারছি না কোথাও থেকেও রিমুভ করতে। পরে আমি আমার এখান থেকে হাইড ওটা করে দিচ্ছি। ওটা দরকার নেই, ওইভাবে থাক, কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা। ও সব নিচে চলে যাবে না, যখন আপনি পোস্ট করা শুরু করবেন ও কিছুই থাকবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনার আপনার নামটা সুন্দর হয়েছে, এর যে রিভিউ, খুব সুন্দর নাম নেওয়া হয়েছে। ওই গ্রুপে জানতো, গ্রুপটা দেখি। আচ্ছা, গ্রুপেও তো একই কাজ করছি আর গ্রুপে কি। একই কাজ এটা চেঞ্জ করতে করবো। হবে। জি জি জি, গ্রুপে বেশি কাজ না, শুধু কভারটা চেঞ্জ করে ফেলবেন। আচ্ছা, এখানেও কিন্তু এইটা মনে হয় চেঞ্জ করার দরকার আছে হুম নাকি? হুম, ওটা চেঞ্জ করে দিবেন। সেম জিনিস ওখান থেকে নিয়ে এসে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে নিয়ে এসে দিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এখানে হুম বাই বাই হুম চেঞ্জ হবে। বাই চেঞ্জ হবে, লিখে নিলাম। হুম। আপনার হেডফোনের খুবই সমস্যা, কথা ক্লিয়ার বোঝা যায় না, বাধা বাধা আসে। না, আমি হেডফোন লাগাইনি, আমি ডাইরেক্ট ওই পিসি দিয়ে যে অডিও সাউন্ড দিয়ে কথা বলতেছি। আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম আছে ভাই, যশোরে মোটামুটি ভালোই প্রবলেম নেটওয়ার্ক। আচ্ছা, যাই হোক, আর আমি আপনি আপনি এখন নেটওয়ার্ক ডাটা শেয়ার আপ- করি তো মোবাইল থেকে, ঠিক এই আছে। জন্য আর কি।
সমস্যা নাই, টুইটার অ্যাকাউন্টে যান। এটা এটা আমার আগেরটাই, সেটা হুম, আমার নামে ছিল, সেজন্য আমি আর নতুন করে করিনি। সমস্যা নাই, এটাই এটাই দিয়ে কাজ করতে হবে। প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, এখানে দেখুন আমি একটু দেখি আপনার অ্যাকাউন্টটা। আর লুকিং ফর আচ্ছা আমি আমি হলো একটু ওই যে আমি একটু আমি ডিজিটাল আচ্ছা আমি একটু আপনাকে কোর্স করছি, দেখাচ্ছি। হুম এখান থেকে থাকাকালীন সময় বায়োটা সেট করেছিলাম ওখানে। জাস্ট আপনি এই যে আমি যত যা দিয়েছি আপনি আপনার মতো করে লিখবেন। জাস্ট আমি আপনাকে উদাহরণ দিচ্ছি যে এরকমই হবে আপনার বায়োটা। ঠিক আছে? আই এম অ্যান ডিজিটাল মার্কেটার, আপনি হ্যাশট্যাগ ট্যাগ না দিয়ে আপনি লিখে দিবেন যে আই এম অ্যান ডিজিটাল মার্কেটার, আই এম সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ঠিক আছে? এরপর হেল্পিং ইউ টু মেক মানি অনলাইন, এতটুকু দিলেই এনাফ। ঠিক আছে? ঠিক আছে। হুম। এরপরে আপনার এখানে কি দেবেন আপনি, এখানে দিতে হবে এমন জিনিস যেখানে ট্রাফিককে আপনি নিয়ে যেতে চাচ্ছেন। ঠিক আছে? আর আপনার এটা ইউএসএ থাকবে না, তো আপনি বাংলাদেশ থেকে কাজ করতেছেন, আপনার সবকিছু লিগ্যাল ভাবে কাজ করতে হবে, ইলিগাল কিছুই করা যাবে না। ঠিক আছে? এখান থেকে তো এটা চেঞ্জ করা যাচ্ছে নাকি? চেঞ্জ করা যাবে, এটা চেঞ্জ করা যাবে, আপনি চেঞ্জ করে দিবেন এটা। আর সবই ঠিক আছে। টুইটারে তো অ্যাকাউন্ট মার্কেটিং করতে পারেন, এই তো মার্কেটিং করছেন, সমস্যা ওই নাই। যে আগে করছিলাম, অনেক আগে করছিলাম সেই সময়, আচ্ছা একা সমস্যা একা নেই, যখন try করছিলাম। অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, সমস্যা নাই। আর লিঙ্কডইনে যান, লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইনে পেজ তৈরি করতে বলছিলাম, পেজ তৈরি করছেন? লিঙ্কডইনে কিন্তু লিঙ্কডইনে কিন্তু পেজ তৈরি করে মার্কেটিং করতে হবে। পেজটা আমি বলে দিচ্ছি, পেজটা কোন জায়গায় আছে। আমার এখানে এই যে দুইটা এক্সট্রা শো করছে, আমি এটা বুঝতেছি না। সমস্যা নয় এটা, একটা দুইটা থাকলে কোনো সমস্যা নাই এটা। হ্যাঁ, 2 জন ফলোয়ার আছে। লিঙ্কডইনে মার্কেটিং করতে পারেন? যে আপনি আমি সেটা দেখেন। যে 37 নম্বর ক্লাসে দেখাইছি লিঙ্কডইন ম্যাজিক মার্কেটিং, ওতে আমি কমপ্লিট করে দিচ্ছি লিঙ্কডইন মার্কেটিংটা। ঠিক আছে? রাইট আর্টিকেলে ক্লিক করে আপনাকে আর্টিকেল লিখতে হবে। আর লিঙ্কডইন থেকে কিন্তু প্রচুর সেল হয়, হরিয়ার প্লাসের প্রোডাক্টগুলো প্রচুর সেল হয়। এই জন্য লিঙ্কডইনটা সুন্দরভাবে মার্কেটিং করবেন, লিঙ্কডইনে যেভাবে আমি দেখাইছি ইসে ডিজি ক্লাসে। স্টোরে, হ্যাঁ, হ্যাঁ। আমি হলো ডিজি স্টোরের মার্কেটিং করছিলাম এখানে, হুম লিঙ্কডইন আর টুইটারে। হুম। আমার 430টা ক্লিক এসছে, কিন্তু কোনো রকম আসেনি। কিন্তু এখানে দেখছি আমি ফাইবারের লিঙ্ক দিয়ে দিলেও এখানে অনেক ইমপ্রেশন আমার বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্কডইন থেকে তো সেল লিঙ্কডইন হয়, তো দেখছি দুইটা প্রচুর সেল ফলোয়ার হয়। আমার অটোমেটিক পেয়ে গেছে। পেজ লিঙ্ক জয়েন করার পরে এখন দেখছি দুইটা ফলোয়ার পেয়ে গেছে। লিঙ্কডইন থেকে প্রচুর সেল হয় প্রোডাক্ট। ঠিক আছে? আচ্ছা আপনি লিঙ্কডইন হয়ে গেল, আচ্ছা, টম্বুলারে যান, টম্বুলার। টম্বুলার। হ্যালো? হ্যালো? হ্যাঁ, টম্বুলারে যান। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, টম্বুলারে ঠিক আছে। আপনার দেখেন হ্যাঁ আপনার বায়োতে বায়োতে ক্লিক করেন, এই যে আপনার প্রোফাইলের আইকনে ক্লিক করেন, নিচে চলে আসেন, এখান নিচে থেকে। নিচে 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 নিচে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন, এই যে নামের উপরে, আপনার নামের এখানে উপরে, নামের উপরে, হ্যাঁ হ্যাঁ এখানে।
এখানে আপনি আপনার ছবি দিবেন, ঠিক আছে? এই জায়গাটায়, লোগোর জায়গায়? যে লোগো জায়গায় এখানে আপনি আপনার ছবি দিবেন। কভারের এখানে আচ্ছা। কভারের এখানে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এই ধরনের কিছু লেখা দিবেন। আর আর ছবির এখানে আপনি আপনার ছবি দিবেন। আর এখানে মার্কেটিংটা কিভাবে করতে হয় এটা আমি আমার পেইড কোর্সের ভিতরে দিয়ে রাখছি, ঠিক আছে? হ্যাঁ, এই যে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান এখানে থেকে টেক্সট। টেক্সটে ক্লিক করে রিভিউ রিভিউ লিখতে হয়, টেক্সটে ক্লিক করে, ঠিক আছে? আচ্ছা, টম্বুলাটা গেল এখানেও আমি হ্যাঁ, কোন অ্যাকাউন্টে কাজ আমি করিনি, আমি বহুত জায়গায় মার্কেটিং করেছি, কোনো জায়গায় কাজ হয়নি। এবারে খেলা হবে। আপনি পিন্টারেস্টে, এখন পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে। পিন্টারেস্টে আপনার ছবির মতো, আপনার ছবির মতো আইকন এখানে ক্লিক করেন আপনার ছবিতে। পিন্টারেস্ট মার্কেটিং এর ওয়েবসাইট এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা সেট আপ করে রাখছেন, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা বায়োটাও ঠিক আছে, এটা সমস্যা না, শুধু এটাতেও কভার চেঞ্জ করতে শুধু হয়? কভার চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। পিন্টারেস্ট মার্কেটিং তো দেখাইছি, পিন্টারেস্টটা গেল। ইনস্টাগ্রামে যান, ইনস্টাগ্রাম। আচ্ছা ভাই, আমি একটা জিনিস একটু আপনাকে দেখাই, আমার আরেকটা হলো ফেক আইডিয়া, সেই ওইটা একটু আপনাকে। এটা আমার অনেক আগের আইডি, যেটা ডিজিটাল, আপনি আপনার নামেই করবেন, ডিজিটাল ডিজিটাল না দিয়ে জুয়েল আপনার, সে আপনার নামেই করবেন আপনি। অ্যাকাউন্ট এটা ঠিক কি আছে। এখন চেঞ্জ করা যাবে না তো নাকি? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে তো। না, আমার ওই যে ফাইবারে এই নাম ছিল, ফাইবারের হলো ইসের আপনি ফ্রি আপনি ইউজার। আপনি কি ফ্রিল্যান্সিং করতেন বা কাজ টাজ পাইছেন? আমি হ্যাঁ, একটা হলো ডিরেক্টরি সাবমিশনের একটা কাজ পাইছিলাম এবং সেটা হুম, কমপ্লিট করছি, করার পরে যে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি পরবর্তীতে ফাইবারে। হুম। আর তারপরে যে আমার হলো আইডিটা এই কিছুদিন আগে ব্লক হয়ে গেছে এই তো অটোমেটিক। সমস্যা। ফাইবার টাইবারের কাজ কাম আমি তো ফ্রিল্যান্সিং পছন্দই করি না, ঠিক আছে? যার কারণে এখন টোটালি আমি অফ করে দিয়েছি, আমার আর অনলাইনে থাকতে ইচ্ছা করে না। অনলাইনে মজা আছে। অনলাইনে আপনি কারো আন্ডারে থেকে কাজ করবেন না, তাহলে মজা আছে। কারো আন্ডারে থাকবেন না, আপনি আপনার বিজনেস গ্রো করবেন। আমি অনলাইন থেকে আয় করতেছি না, আমার ইউটিউবটা গ্রো করা। আমি কি কারো আন্ডারে কাজ করি নাকি? আমার ইউটিউব চ্যানেল, আমি যদি 10 দিন ভিডিও না দিই, আমাকে কি কেউ বলবে ভাই ভিডিও দেননি কেন? সেটা না, সেটা কেউ আমার বলবে না। নিজের ব্যক্তিগত অ্যাসেট। আমার প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইল আমার ব্যক্তিগত অ্যাসেট। ইচ্ছা হলে কাজ করবো, ইচ্ছা না হলে কাজ করব না। কারণ আমি তো কারোর আন্ডারে না, আমি তো ফ্রিল্যান্সিং করতেছি না। আমি ডে বাই ডে আমার নিজের বিজনেস গ্রো করতেছি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। আপনি যেভাবে সোশ্যাল প্রোফাইলগুলো সাজায় নিচ্ছেন, প্রতিদিন কাজ করবেন, আপনি তো আপনার রিল্যাক্স মোডে কাজ করবেন, যখন ফ্রি থাকবেন তখন কাজ করবেন। আপনাকে তো কেউ প্রেশার ক্রিয়েট করবে না যে ভাই এই কাজটা আমার না, 2 দিনের মধ্যে করে দেওয়াই লাগবে, এমন কেউ কিছু বলবে নাকি? না, যখন কেউ মন বলবে না। চাবে, আপনি যখন মন চাবে, সকালে মন চাইলে সকালে কাজ করবেন, রাতে মন চাইলে রাতে কাজ করবেন, দুপুরে সময় পেলে দুপুরে কাজ করবেন, যখন মন চাবে তখন কাজ করবেন আপনি। আমি চাকরির পাশাপাশি অনলাইনে কাজ করি, এটা কিন্তু অনেকটা সোট আপ বলা যায়। এবং সাকসেসফুলি ভাবে আর্নও করতেছে, ইনকামও করতেছে। চাকরির থেকে 2-3 গুণ বেশি টাকা অনলাইন থেকে ব্যয় করতেছে। কিন্তু চাকরিতে যে সময়টা দিই, অনলাইনে তার থেকে মানে 5 ভাগের 1 ভাগ সময় আমি দিই না। সকালে সময় দিই অনলাইন 1.5 থেকে 2 ঘন্টা, রাতে এসে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিই। এই, আর রাতে তো বেশিরভাগ সময় দিই আপনাদের পিছনে, সময় দিই বেশি আমি, হ্যাঁ, তা তো ঠিক আছে? বুঝতেছি ঠিক। এই হলো বিষয়। হ্যাঁ। কিন্তু আমি তো ইনকাম করতেছি, কিন্তু আমি তো, আমার তো বিজনেস গ্রো করা। ডে বাই ডে ডে বাই ডে আমার ইনকাম বাড়তেছে, ইউটিউবের ইনকাম বাড়তেছে, আমার অ্যাফিলিয়েট মার্কেটিং ইনকাম বাড়তেছে, আমার সোশ্যাল প্রোফাইল গুলো গ্রো হচ্ছে, ফলোয়ার বাড়তেছে, আমার ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে। এসব তো আমার আমার নিজের বিজনেস, ঠিক আছে? হুম। আমি ফ্রিল্যান্সিং পছন্দই করি না, মেন কথা। ফ্রিল্যান্সিং যতই যে বলুক না কেন যে ফ্রিল্যান্সিং মানে স্বাধীন পেশা, আসলে স্বাধীন পেশা না। আপনি কাজ পাইছেন, কাজ করছেন, আপনি কি স্বাধীন ছিলেন নাকি? আপনাকে একটা না, রিকোয়ারমেন্ট ফ্রিল্যান্স ছিল। দিয়েছিল এই কয়দিনে আমাকে কাজ কমপ্লিট করতে হবে, তা সে ফ্যামিলি কেউ মারা যাক আর না যাক,
তখন আপনার প্রেশার থাকবে যে আমার যত আমার তো কষ্টই হোক চোখ যাই উঠছিল হোক। ভাইয়া, হুম। এই সময়টা চোখ উঠছিল, চোখ পুরো ফুলেছিল, দুই চোখে আমি ওই অবস্থায় কাজ করেছি। কিন্তু আপনার যতই সমস্যা থাক যা থাক না কেন, আপনার একটা চিন্তা থাকবে যে আমার টেনশন হবে কাজটা না, হ্যাঁ। কাজটা কমপ্লিট না করে দিলে আমার একটা খারাপ ফিডব্যাক দিবে, আমার খারাপ একটা হ্যাঁ হ্যাঁ। রিপুটেশন দিবে, এরকম ধরনের কথাবার্তা গুলো মানে আপনার ব্রেনে আসবে। যাক, নামটা চেঞ্জ করে ফেলেন, নিজের নাম দেন এখানে। আচ্ছা, এটা দিব নাকি সাখাওয়াত জুয়েল পুরোটা দিব? কারণ আমি তো অন্য জায়গায় জুয়েল হাসান জুয়েল হাসান বলে লিখে এসেছি। জুয়েল হাসান দেন, সমস্যা নাই। আপনি তো টাইপ স্পিরিটও ফাস্ট আছেন অনেক। এখানে স্পেস হয় না, এখানে স্পেস হয় না। আচ্ছা, তাহলে কি বড় হাতের কি থাকবে নাকি মুছতে না, হবে? একসাথে বড় হাতে থাক, বড় হাতে থাক। জুয়েল হাসান নামটা নিবে কিনা এটাই হলো কথা। এই 11 দিন পরে চেঞ্জ করবে, তাই বলতেছে। জুয়েল হাসান, ঠিক আছে। ওয়েবসাইটের এখানে তো আপনার ওয়েবসাইট নাই, তাই না? আপনি দিবেন এখানে হলো, কি কাজ করে না কোনো মাউস। সেভ করে দেন, এটা সেভ করে দেন। নিচে সেভ বাটন আছে না? আচ্ছা। সেভ করে দেন। হুম, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, সেভ দিয়ে দিয়েছি, সাবমিট করে দিয়েছি। আচ্ছা, বায়োটা আরো আবার চেঞ্জ, বায়োটা আরো চেঞ্জ করতে হবে। বায়োটা অনেক এখান থেকে। আমি বলি আপনি কিভাবে কি করবেন। আপনি হলো মেক মানি অনলাইন লিখে ইনস্টাগ্রামে সার্চ করুন, ওটা আপনি নিজেই করে নিন পরে। মেক মানি অনলাইন লিখে ইনস্টাগ্রামে সার্চ করবেন, সার্চ করে মেক মানি অনলাইন রিলেটেড অনেক 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 অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন, দেখবেন তারা বায়ো কিভাবে লিখছে। আপনি কাউকে কপি করবেন না, আপনি আচ্ছা, আপনার মতো করে একটা বায়ো লিখে দিবেন তাদের মতো ওগুলো করে। দেখে একটা ধারণা নিয়ে নেব। একটা ধারণা নিয়ে আপনি আপনার মতো করে লিখে দিবেন, হ্যাঁ। আর এখান থেকে আমি হলো কনভার্ট করব কোথায়, ইউটিউবে নাকি কোথাও, কোথায় কনভার্ট করব, লিংক হিসাবে কোনটা দিব? আপনার যেহেতু ওয়েবসাইট নাই, তাহলে আপনি ইউটিউবে তো ভিডিও দিবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেন, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে সব জায়গায় আমি মোটামুটি ইউটিউবে দিয়ে দিবানে, যাতে জি জি জি, আমার সব। ইউটিউব চ্যানেলটা গ্রো করে। জি জি, সব জায়গায় ইউটিউব দিয়ে দিন। মানে আপনি ট্রাফিক তো এক আচ্ছা। জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন, যেহেতু ওয়েবসাইট নিয়ে ট্রাফিক এক জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে ইউটিউবে নিয়ে যান ট্রাফিক গুলো সব, ঠিক আছে। ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, এটা ইনস্টাগ্রাম গেল। এরপরে বুলাগার দিয়ে ওয়েবসাইট তৈরি করছেন, ওটা আমাকে একটু দেখান। এমনি একটা পোস্ট করে ট্রাই করে দেখছিলাম যে কেমন কি হয় না হয়। হুম হুম হুম। এই যে আমার মনে হয় ডেসক্রিপশন চেঞ্জ হবে। হুম, ডেসক্রিপশন চেঞ্জ হবে। এটা পরে করে নিয়েন, এখন সময় নষ্ট না করে পরে আচ্ছা, আস্তে আস্তে আপনি আপনার মতো করে ঠিক করে আছে। নিয়েন। ঠিক আছে। ব্লগ এদিক দিয়ে সাইটটা, কোথাও চেঞ্জের না, বিষয়? এসব এসব কিছুই করা লাগবে না। এটা এসব সার্চ রেশিও বাড়ানোর জন্য ব্লগারে পোস্ট করতে হয়, ব্লগারে পোস্ট করে র্যাঙ্ক ট্যাঙ্ক করে না, কিন্তু যে কোনো আচ্ছা। পোস্টে সার্চ রেশিও বাড়ে। আচ্ছা, ব্লগারটা গেল। ভিনজেল.নেট, টেকপ্ল্যানেট.টুডে সেটা পেয়ে গেল। ওটা হলো .নেট। যেখানে ওই সেম হুম হুম। চেঞ্জ করতে হবে। চেঞ্জ, কভার চেঞ্জ করবেন, ইমেজ চেঞ্জ করবেন। এখানে জুয়েল সৈকত জুয়েল দিচ্ছেন, আপনি আপনার ছবি দিবেন এখানে। আচ্ছা, আপনার ছবি দেন কভারে, আপনি একটা ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এরকম কিছু কথাবার্তা লিখে সুন্দর একটা সেট আপ করে দিয়েন, ঠিক আছে। আর এখানে ঠিক মার্কেটিং তো আছে। জানেন, রাইটে কার্ডে ক্লিক করে মার্কেটিং করতে হবে কিন্তু, এই যে হ্যাঁ হ্যাঁ, রাইটে রাইট কার্ড। কার্ড। টেক প্ল্যানেট ডট আচ্ছা, টুডে যান, টেক প্ল্যানেট এই ডট যে টুডে। বায়োটাও কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, বায়োটা আপনি সব জায়গায় একই রকম বায়ো দিয়ে দিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে ওইদিকে আমি যে বায়োটা নিয়ে আসবো সেটা আমি সব জি এখানে জি জি, ট্রান্সফার করে সব। দরকার হলে আচ্ছা। ওখানে ওখানে যে বায়োটা দিচ্ছেন আপনি ঠান্ডা মাথায় আরো সুন্দর করে লেখেন বায়োটা। হ্যাঁ, বাংলায় বলে আচ্ছা, দিচ্ছি। আমি আপনাকে দেখাই নিব, আমি হ্যাঁ বলেন। বাংলায় বলে দিচ্ছি যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি বিভিন্ন রকম ভ্যারিয়াস মেক মানে অনলাইন রিলেটেড সফটওয়্যার থিম প্লাগইন মার্কেটিং করি, ঠিক আছে। আচ্ছা, এই বুঝতে এতটুকু পারছি। দিলেই আনা। আচ্ছা, এটা ঠিক। টেক প্ল্যানেট ডট টুডে তে জানতো, টেক প্ল্যানেট ডট টুডে। টেক প্ল্যানেট এই যে নিচে কোথায় নিচে, হ্যাঁ, রাখলাম? ওইটা 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 মিডিয়ামের উপরে, মিডিয়ামের উপরে, মিডিয়ামের উপরে। মিডিয়ামের উপর মাই পেজ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হুম, এখানে আপনার ছবির উপরে ক্লিক করেন।
উম, কোনো ইয়া লেখেননি তাই তো? কোনো কিছু এই যে পোস্ট করেন? এইটা আমি দিছিলাম, এটা না পোস্ট করিনি, হ্যাঁ কারণ এটাও এটাতে পোস্ট। হ্যাঁ এটাও চেঞ্জ করতে হবে। এখানে পোস্ট করার জন্য ক্লিক করতে হবে রাইট, এই রাইটে ক্লিক করে পোস্টটা করে দিতে হবে। হ্যাঁ, রাইটে ক্লিক করলে এখান থেকে ডিটেলস জি পেয়ে জি যাবো। জি। এখানে ছবি দিবেন, এখানে টাইটেল, এখানে ট্যাগ। মানে মনে করেন যে একটা প্রোডাক্টের নাম ভিডেক্স রিভিউ, তাহলে এখানে ভিডেক্স রিভিউটা দিবেন। এখান থেকে লেখা শুরু আচ্ছা, করবেন। আর লিঙ্কডইন তো অ্যাঙ্কর লিঙ্কডইন করতে পারবেন, তো ওগুলো তো সমস্যা নাই। এই যে এটা, হ্যাঁ। হ্যাঁ জি 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 জি, এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। এরপরে আপনি ওই আপনার ইউটিউব চ্যানেলে যান, ইউটিউবে। আচ্ছা, এখান থেকে আমার না কিসে না, ঢুকবো, চ্যানেলে নাকি ইউ- স্টুডিও? আপনি ইউর চ্যানেলে ক্লিক করেন আগে, তারপর দেখি। এই যে এখানে এটা চেঞ্জ হবে। আচ্ছা এসব কি, এসব সমস্ত 12টা ভিডিও কিসের ভিডিও এসব? ও, এটা আমার আগেই খোলা ছিল তো, আমি এমনি প্র্যাকটিস করছিলাম। আপনি ডিলিট করে আর দিন। হ্যাঁ, এগুলো সব ডিলিট করে দেবো। সবই ডিলিট করে ঠিক দিন, আছে। রাখবেন না কিছু, একদম ফ্রেশ হবে চ্যানেলটা। আচ্ছা আর এই যে ডেসক্রিপশনও একই রকম, সব জায়গায় যেরকম ধরনের ডেসক্রিপশন দিবেন সেরকম ধরনের ডেসক্রিপশনটা এখানেও দিবেন। আচ্ছা, ঠিক আছে হ্যাঁ তাহলে। এটাও চেঞ্জ এটা হবে, চেঞ্জ কর। এটাও চেঞ্জ হবে। ঠিক আছে। আর ওটা আমি চেক আর করে দেখি। এখানে হুম, হ্যাঁ, আপনি লোগো চেক লোগো করেন। লোগো ঠিক আছে, লোগো ঠিক আছে। শুধু কভার ফটোটা চেঞ্জ হবে, কভারটা চেঞ্জ হবে, আর হ্যাঁ। সবকিছু মুছে দেবো। হুম হুম হুম। আচ্ছা আমি রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করেন। ফান ভিডিও দিয়ে রাখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হলো অনলাইনে মানে আয় করতে না পারার অনেকগুলো কারণ আছে বুঝছেন। তার ভিতরে মনে করেন যে অনেকে আছে যে সারা মানুষের ভিডিও দেখে ইউটিউবে আয় করার জন্য। হ্যালো, হ্যালো। ভাই শুনতে পাচ্ছেন? দাদা আমি তো জুমে আছি, জুমে আসেন, জুমে আসেন, জুমে আসেন, না আসলে আপনি হলো আমি আপনাকে পরে আবার আপনাকে নিয়ে বসবো। হ্যালো। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, টু স্টেপ ভেরিফিকেশন করা আছে এখানে। ও হ্যাঁ এটা তো করা আছে দেখতেছি, সবই করা আছে আপনার। হ্যাঁ, সবই করা আছে। সবই করা আছে, শুধুমাত্র আপনি ওই ইয়েটা চেঞ্জ করবেন, বায়ো চেঞ্জ ডেসক্রিপশনটা করবো, চেঞ্জ। কভার ফটোটা চেঞ্জ জি করবো, জি হ্যাঁ। জি। আর কিভাবে ভিডিও তৈরি করতে হয় এটা কিন্তু আমি কোর্সের ভিতরে দিয়ে রাখছি। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আর হলো ব্লগার। আরেকটা জিনিস ভাই, এই যে আপনি এখানে যান, আমার এখানে আরেকটা চ্যানেল এরকম তৈরি করা হয়েছিল, ওইটা কিভাবে কি আমি ওটা কোনো রকম কাজও করতে পারছি না, মুছেও পারছি না, বা দরকার নাই, আপনি এই ওই যে এই চ্যানেলে কাজ করুন, আর কিছুই করবেন না। আমি যেভাবে আপনাকে সেট আপ করে দিচ্ছি সবগুলা, ঠিক আছে? আপনি ঠিক আছে, রেগুলার রেগুলার এই কাজগুলো করে যাবেন, দেখবেন আপনার সেল বেরোবে, এখান থেকে সেল বেরোবে। ইনশাল্লাহ। ঠিক আছে। আর আর হলো ইউটিউবের ভিডিওগুলো ক্রিয়েটিভ কমন্সে রাখবেন। ক্রিয়েটিভ ইউটিউবে আপলোড করার সময় ক্রিয়েটিভ কমন্স রাখবেন। কারণ ইউটিউবের ভিডিওটা আপনি আবার তো রাম বলেও আপলোড করবেন, সেম ভিডিও, সেম টাইটেল, সেম ট্যাগ, সেম থাম্বনেইল, সবকিছু সেম হবে। রাম বলেও আপলোড করবেন, কারণ রাম বল থেকেও কিন্তু আপনার ট্রাফিক আসবে। আর ইউটিউবের আচ্ছা। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সরাসরি অ্যাফিলিয়েট লিংক দেওয়া যায়, সমস্যা নাই। বুঝছেন, হুম। সরাসরি অ্যাফিলিয়েট লিংক দেওয়া যায়। আচ্ছা, একটা ওয়েবসাইট যেটা আপনি অলরেডি সেভ করে রাখছেন, কফি। এখান এই এই প্রোডাক্ট এখানকার ইয়াগুলো র্যাঙ্ক করতেছে বর্তমানে, কফির পোস্ট গুলো। আচ্ছা। ঠিক আছে। এটা হলো হুম। পেমেন্ট টেমেন্ট কোনো কিছু অ্যাড ট্যাড করার দরকার নাই। এখানে কভার আপনি চেঞ্জ হবে। এখানকার কভারটা চেঞ্জ হবে। এরপর হলো এই যে পোস্টে যাবেন, এই পোস্টে যে এখানে মার্কেটিংটা দেখাই দিচ্ছি আমি। আচ্ছা। এই পোস্টে যে এই দেখুন ব্লগ পোস্ট দেখতে পাচ্ছেন, হুম। এই দেখেন ব্লগ পোস্টে ক্লিক করলেই কিন্তু
এখানে বুলাক লেখার অপশন চলে আসবে। কি আসতেছে, কানেক্ট পেমেন্ট মেথড। পেমেন্ট টেমেন্ট অ্যাড করতে বলতেছে কেন? এগুলো চেঞ্জ হয়েছে নাকি সিস্টেম গুলা? অফ করে দিলাম, কোনো পেমেন্ট টেমেন্ট আমরা নেবও না, দেবও না। আচ্ছা। কোথায় অফ করলেন ভাই, এটা আমাকে একটু দেখা দেন। ভাই রেকর্ডিং যে হয়েছে। আমারও এই অবস্থা হয়। হ্যাঁ আমি বলতেছি ক্লাসটা রেকর্ডিং হচ্ছে এবং রেকর্ডিং হয়েছে, এতে করে আপনাদের সবারই উপকার হবে। হ্যাঁ, মানে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এই জুয়েল ভাইয়ার প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইল চেক করে করে দেখতেছি, যেটা মানে আপনাদের এই ক্লাসটা যদি ফলো করেন, আপনারা রেগুলার কাজ করে যান, দেন আর্নিং আসতে বাধ্য রেগুলার কাজ করলে। এখানকার বায়োটা চেঞ্জ করবেন আপনি, ঠিক আছে? আর হুম। মার্কেটিংটা করার সময় ব্লগ পোস্টে ক্লিক করবেন। সেম আপনি ওকে। ওয়েবসাইটে আর্টিকেল লেখার মতো অপশনগুলো পেয়ে যাবেন। এই ঝামেলাটা যে কেন করতেছে, তা আমার করে না, কি হচ্ছে এদের? আমার সেটিংসে কোনো প্রবলেম আছে কিনা? আমি তো অফ করে দিলাম সেটা, পেমেন্ট মেথড সেটা অফ হ্যাঁ। করে দিলাম। যদি এটা ঝামেলা করে এখানে কাজ করার দরকার নেই। এক দুইটা সাইডে সমস্যা করলে কোনো সমস্যা, কাজ না করলে কোনো সমস্যা নাই, এখানে ঠিক আছে? না, এখানে তো নিচ্ছে না। নিচে আচ্ছা নিচে না, আচ্ছা। নিচে না, দরকার নাই আমাদের যেখানে আমাদের সাথে যারা যারা সমস্যা করবে আমরা সেখানে কাজ করব না, ট্রাফিকের অভাব নাই, ঠিক আছে? হুম। আচ্ছা, আপনার লাস্ট যেটা দেখানো হয়নি সেটা হলো সাইটস ডট গুগল আপনি ডট কম। এটা মিস করছেন, যে রামবলটা মিস হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, রামবল আমি দেখে দেখে দিচ্ছি, একটু পরে দেখে দিচ্ছি। ঠিক আছে। ভিডিও শেয়ারিং সাইট হলো দুইটা, রামবল, এবং তিনটা ভাবে মার্কেটিং করতে হয়, ঠিক আছে? একটা হলো ভিডিও, রামবলে। হ্যাঁ, হ্যাঁ, বলেন। এক আপনি বলে নেন, তারপর বলছি। মার্কেটিং করতে হয় তিন ভাবে। একটা হলো ভিডিও মার্কেটিং, মানে তিন ভাবে আমাদের ট্রাফিক আসে বা সেল হয় যে কোনো প্রোডাক্ট। হুম। একটা হলো ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং এর সব থেকে জনপ্রিয় ওয়েবসাইট কোনটা, এটা সবাই জানে, ইউটিউব আর রামবল। ইউটিউব। এই আচ্ছা। দুইটার ভিতরে ইউটিউব বেস্ট। রামবলটা মাঝে মাঝে র্যাঙ্ক করে বা মাঝে মাঝে র্যাঙ্কে আসে, রামবলও প্রচুর ট্রাফিক আছে। ইউটিউব এবং রামবল, তাহলে আমি বোঝাতে পারলাম যে দুইটা সাইট, ইউটিউব এবং রামবল, এই দুইটা হলো আপনার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট। আর্টিকেল শেয়ারিং ওয়েবসাইট কোন কোন জায়গাগুলো? ব্লগ আপনার সাইট, এই যে ব্লগার সাইট আর সাইট গুগল, গুগল সাইট। হ্যাঁ। সাইট গুগল, বুলাগার ডট কম, লিঙ্কডইন, ভিনজেল ডট নেট, টেক প্ল্যানেট ডট টুডে, টম্বলার, ঠিক আছে, কফি, এগুলো হলো আর্টিকেল সাবমিশন সাইট। ইমেজ শেয়ার করা সাইট কোনটা? ইমেজ ইমেজ শেয়ার করে ট্রাফিক আনা যায়। ইমেজ শেয়ার করা সাইট হলো ইনস্টাগ্রাম, ঠিক আছে? হুম। এখন জি। এইগুলা রেডি করার পরে আপনাকে এই পোস্টগুলা শেয়ার করার জন্য কোন কোন ওয়েবসাইট আছে? ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, টুইটার আছে, লিঙ্কডইন আছে, পিন্টারেস্ট আছে, এরপর ভিকে ওকেটারও, ওগুলো তো মানে অ্যাকাউন্ট তৈরি করা যায় না। তারপর হলো আপনার, ভিকেতে আমি চেষ্টা করছিলাম, হয়নি। ওকে ডট আর ইউ, ওটাতেও আমি দরকার নেই, চেষ্টা যদি করছিলাম, যদি হয়নি। না হয়, যদি না হয় দরকার নাই, ঠিক আছে? এই আচ্ছা। যদি যে কথাগুলো বললাম এইগুলো যদি আপনি করে ফেলতে পারেন, দেন আপনার সেল আসতে বাধ্য, রেগুলার তবে কাজ ভিপিএন করে গেলে। ধরলে ওটা ইয়ে হবে ভাইয়া। ওগুলা তো আমি সমস্যা মনে হচ্ছে। হচ্ছে মনে আমার হচ্ছে আমার আগে খুলছিলাম এরকম আমার ভিপিএন ধরে। আমার অ্যাকাউন্টটা এটা অনেক মনে আগে, করছি। আমার অ্যাকাউন্টটা অনেক আচ্ছা আগে আগে করা তো। আমার আচ্ছা অ্যাকাউন্ট অনেক আগে করা, যখন আমার সমস্যা হয় না, কিন্তু এখন বর্তমানে সমস্যা হচ্ছে। আর যে আচ্ছা। সাইটের সমস্যা হচ্ছে এই সাইডে আমরা কাজ করব না, কারণ ঠিক আছে। আর আপনার বর্তমানে সব থেকে বেশি ওয়ারিয়র প্লাসের প্রোডাক্ট গুলো সার্চে আসতেছে বা র্যাঙ্কিং করতেছে লিঙ্কডইনে পোস্ট করলে। আচ্ছা। লিঙ্কডইন থেকে প্রচুর সেল বেরোচ্ছে, প্রচুর সেল হচ্ছে লিঙ্কডইন থেকে। লিঙ্কডইন ম্যাজিক মার্কেটিং দেখাইছি, ওই ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার হুম। যে ক্লাসগুলো আমি দিয়েছি আপনাদেরকে, সোশ্যাল মিডিয়ার ক্লাসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে দিয়েছি। পেইড কোর্সে কেন করতে হয় বলেন? আমি যত সুন্দরভাবে আপনাকে বুঝাচ্ছি, হ্যাঁ। যত সুন্দরভাবে আমি আপনাকে বুঝাচ্ছি বা আপনাকে সাপোর্টে নিয়ে আসছি বা আপনাদের সাপোর্টে নিয়ে আসতেছি, আমি কিন্তু এরকম ভাবে কোনো ফ্রি স্ট্রিমে কিছু সময় দিব না।
আমাদের সময় নাই তার অবশ্যই। পিছনে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, এই হলো বিষয়। হুম। এই সাইট গুলো তো পারবেন তাই না? ল্যান্ডিং পেজ তৈরি করা তো এখানে, তাই না? জি জি, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা করে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, শেষ, কাজ শেষ। কখন এই করে? ওই আচ্ছা, যে আমি হলো হ্যাঁ বলেন। ওই গুগল সাইট যে গুগলে কি একটা এক সাইন আপ করে নিতে হবে তো না? সাইট গুগল তো জিমেইলের আন্ডারে। জিমেলের জিমেইলে, আন্ডার, জিমেল থাকলে ওরা জিমেইলটা, জি জি জি, জিমেইলটা লগ ইন থাকলে আপনি সাইট গুলো ঢুকতে পারবেন। আমরা যে জিমেইলটা, এই কাজগুলা করব, হ্যাঁ, জি, যে অ্যাকাউন্টই করব আমরা একটা ইউনিক জিমেল ইউজ করব, তাই না? না, একটাই জিমেইল সব জায়গায় ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই তো। আচ্ছা, সেটা বলছি, একটা জিমেলই আমি সব জায়গায় একটা ইউজ করতে জিমেইল পারবো। সব, জি, বিভিন্ন জিমেইল বিভিন্ন জায়গায় ইউজ করলেও কোনো সমস্যা নাই, কিন্তু কিন্তু ওই মনে আপনার, রাখার স্বার্থে। আমি বলি মনে রাখার স্বার্থে প্লাস সাজানো গোছানো। আপনার রুমটা আচ্ছা যদি সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু নিজের মনের দিক দিয়ে ভালো লাগে, তাই না? আচ্ছা মনে করো জামাটা এক জায়গায়, মানে চেয়ারটা এক জায়গায় না রেখে সুন্দরভাবে সাজানো গোছায় রুমটা রাখেন, ফ্রেশ করে, মানে ফ্লোর টোলর রাখেন সুন্দর করে, তাহলে ভালো লাগে না? মনের দিক দিয়ে কিন্তু ভালো লাগে। হ্যাঁ, রাইট। অনলাইনের কাজ আর কামগুলো কিন্তু এমন যে প্রত্যেকটা সোশ্যাল প্রোফাইল সুন্দর করে সেট আপ করতে হবে, সুন্দর সুন্দর থাম্বনেল দিতে হবে, সুন্দর সুন্দর লেখা দিতে হবে। দেখবেন তখন নিজের মনের কাছে ভালো লাগবে যে আমার সকল আচ্ছা, প্রোফাইল গুলো। আমি যদি ইয়ে করি, আমি যদি ওয়েবসাইট কিনে নেই, তখন তো আমার এই যে সাইট গুগলে পোস্ট করা দরকার নেই, দরকার আছে, আছে না? দরকার আছে, আচ্ছা কারণ সার্চ রেশিও বাড়বে, আচ্ছা সার্চ আচ্ছা রেশিও বাড়বে। ঠিক আছে, আচ্ছা আর যেসব আচ্ছা আচ্ছা আপনি ওয়েবসাইটে তো পোস্ট করবেন, এবারেও যত আর্টিকেল সাবমিশন সাইট আছে, সাইট গুগল আচ্ছা। আছে, বুলাগার আছে, এবার আপনার লিঙ্কডইন আছে, ভিনসেল.নেট আছে, ওইগুলাই টেকপ্যানেল.টুডে। কপি করে করে এখানে বসাবো তো? হ্যাঁ, আপনি জাস্ট ওয়েবসাইটে সুন্দরভাবে ইউনিক ইউনিক লেখা লিখে কপি করে হ্যাঁ পেস্ট হ্যাঁ, করে দিবেন, এইসব জায়গায় শুধু কপি কপি করে 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 পেস্ট পেস্ট করবো। করবেন, আর কিছুই করবেন না, কপি করে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আর ভিডিও আপলোড দিব শুধু হলো ইসে, ওই ইউটিউবে ইউটিউব আর রাম আমল, বলে। ইউটিউব ইউটিউব। রাম বলে। জি, কিন্তু ইউটিউব আর রাম ভিডিওটা, বলে। ক্রিয়েটিভ কমন্স এর আন্ডারে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, দুইটা অপশন থাকে, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা ক্রিয়েটিভ কমন্সে রাখতে হবে ভিডিওটা, কারণ ভিডিওটা আপনি আর একটা প্ল্যাটফর্মে ইউজ করবেন, এই জন্য ক্রিয়েটিভ কমন্সে রাখতে হবে ভিডিওটা। ঠিক আছে, আচ্ছা যদি একটু ধৈর্য ধরে আসতে, মনে করেন যে 25-30 বছর পড়াশোনা করে একটা চাকরি মানুষ পায় না, আর আপনারা অনলাইনে কিন্তু বিজনেস জাস্ট স্টার্ট করতেছেন। ঠিক আছে, ধৈর্য হারা হলে কিন্তু হবে না। অনলাইনে কিন্তু ধৈর্য হারা হয়েই কিন্তু বেশিরভাগই ঝরে যায়। ঠিক আছে, অনেকে আছে বিভিন্ন জায়গা থেকে কোর্স, এখান থেকে কোর্স কেনে, ওখান থেকে কোর্স করে, এখান থেকে, নিজেকে কাজ করতে এই- হবে। কোর্স মোর্স কিনে আয় করা তবে যায় না। না, কোর্স কোর্স কিনাও ঠিক আছে, আপনার এই কথাও মানি, আবার আর কিছু কিছু কোর্স কিনে হুম, অনেক সময় বোঝাও যায় না। যেটা আপনার এটা বোঝা গেছে যে আমার এই করতে হবে, আমি কিন্তু এখন বুঝতেছি যে আমাকে এই জিনিসগুলা করতে হবে, আমি প্র্যাকটিস করতে হবে আমাকে। জি জি জি, প্র্যাকটিস না করলে তো আসলে কিছুই হবে না। আর সব কথার এটা এক কথা, জি এটাই, আর সব কথার এক কথা হলো কন্টেন্ট। কন্টেন্ট হলো হুম, মানে কিং বলা, রাজা। সুন্দর কন্টেন্ট দেবেন, সেটা হোক ভিডিও কন্টেন্ট বা আপনার রাইটিং কন্টেন্ট, মানে আপনার টেক্সট কন্টেন্ট। কন্টেন্টের জন্য অবশ্যই সুন্দর হয়, কারণ আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টটা সেল হবে। ঠিক আছে, আচ্ছা, আর নতুন লাস্টের দিকে এসে জয়েন হয়েছেন মেবি 2 জন, তাই না? 1 মিনিট পরে লাইনটা অফ হয়ে যাবে, আমি আবার, আপনারা জয়েন হবেন 10 মিনিট পর, মানে কারণ ওই রেকর্ডিং হয়েছে তো, এটা কনভার্ট হতে 10 মিনিট সময় লেগে যাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে নক করবো আবার, একটু আমার মেসেঞ্জারে নক করে রাখেন। আর জুয়েল ভাইয়ের কোনো কোশ্চেন আছে আর? আমি সবকিছু চেক করে দেখলাম, দেখলাম আপনার সবই ঠিক আছে, আপনি কাজ জানেন, যথেষ্ট কাজও জানেন, শুধুমাত্র আপনার গাইডলাইনের অভাবে এই ভাই, অবস্থা আমি হয়েছে। হলো এই যে সাইট গুগল থেকে এই ল্যান্ডিং পেজ তৈরি না করে যে ব্রিজি.ক্লাউড একটা সাইট আছে না, আচ্ছা, আমি আমি ওই বলি, সাইডে ল্যান্ডিং পেজ তৈরি হ্যাঁ করছিলাম আমি পারবেন, আমি বলি, অনেকগুলো আমি ওইটা। বলি হ্যাঁ পারবেন, ব্রিজ.ক্লাউড দিয়ে পারবেন, ওই ল্যান্ডিং পেজ অনেকভাবে তৈরি করা যায়, কিন্তু হ্যাঁ। ব্রিজ.ক্লাউড সার্চে আসে না, আচ্ছা। ওগুলা গুগল সার্চে আসে না, সাইট গুগল সার্চে চলে আসে। ও সাইট আচ্ছা আচ্ছা গুগলের পোস্ট গুগলে র্যাঙ্ক করে, আচ্ছা ব্রিজ.ক্লাউডের আচ্ছা, পোস্ট বুঝতে গুগলে পারছি। র্যাঙ্ক করে না। ঠিক আছে, তো মানে ওই একই মার্কেটিং, খাটনিটা ওখানে না করে এখানে করলে আমার লাভ রাইট হবে। রাইট রাইট, মার্কেটিং করা তো হাজার হাজার জায়গা আছে, আমি কি হাজার হাজার জায়গা আপনাদেরকে দেখাইছি? না। আমি দেখাচ্ছি জাস্ট 14 থেকে 15টা সব মিলেই, তাই না? এইগুলোতে, হুম। কারণ এগুলো আমার স্টাডি করা, অডিও ক্লাস যে নিয়ে কাজ করলে, এগুলোতে রেগুলার কাজ করে গেলে এখান থেকে সেল আসবেই আসবে।
সেল আসবেই। আর অরিয়ার প্লাসে সেল হলে আপনারা খুব আনন্দ পাবেন, এই কারণে কমিশন অনেক বেশি অরিয়ার প্লাসের, অনেক কমিশন। ভাই আমার আর একটা প্রশ্ন, আর একটা আমি বলি ছিল। ক্লাস আচ্ছা, শেষ, আমি বলি ক্লাস শেষ, ওকে প্রশ্ন করবেন 10 মিনিট পর, আমি আমার জয়েন করে ওকে নিচ্ছি। ওকে ওকে 10 মিনিট